যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে চমৎকার রয়েছে। দুপুরে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সময় বিএনপি নেতাদের আন্দোলনের সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, তাদের ভারতীয় পণ্য বর্জনের ডাক মুখ থুবড়ে পড়েছে, আর এসব করে তারা আরও জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এসকে সরোহের প্রতিবেদন। নিজ মন্ত্রণালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বিএনপি জোটের আন্দোলন কর্মসূচির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় তাদের বাড়িতেই ভারতীয় পণ্য বেশি ব্যবহার হয়। তারা ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছিল সেটা তো মুখ থুবড়ে পড়েছে। তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য, আবার কারো কারো ভারতীয় বউও আছে। এই ভারতীয় পণ্য বর্জন আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পণ্যের বাজারকে অস্থিতিশীল করা। এখন যদি আবার নতুন করে সেই এজেন্ডা নিয়ে নামে তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে এবং তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এর বেশি কিছু হবে না। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর নিয়ে তিনি বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা আর ভিসা নীতি প্রত্যাহারের আলোচনা চলমান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায়, সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। তবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে নেওয়ার লক্ষ্যেই আমরা উভয় দেশ কাজ করছি এবং করব। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুটা সমস্যা তৈরি করলেও এটা প্রত্যাবাসন না করার অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। প্রত্যাবাসন শুরু করার ক্ষেত্রে এটিকে অজুহাত হিসাবে যেন দাঁড় করানো না হয়, সেটি আমি গতকাল বলেছি। থ্যাংক ইউ। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।